লাং ক্যান্সার খুবই একটা কমন ক্যান্সার এবং দুর্ভাগ্যবশত যখন ১০০ জন পেশেন্ট যখন আসে ওপিডিতে তাদের মধ্যে ৬০% পেশেন্টই কিন্তু স্টেজ 4 লাং ক্যান্সার ধরা পড়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা টিবির ওষুধ খাচ্ছে। তো একটা লাঙে টিবি হয়েছে না ক্যান্সার হয়েছে এটা নিয়ে একটা ধোঁয়াশা অনেক ক্ষেত্রেই থেকে যায়। তো চলুন কিভাবে আমরা পার্থক্য করতে পারি ক্যান্সার এবং টিবির মধ্যে। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। আগে আমরা দেখি লাং ক্যান্সারের উপসর্গগুলো কি কি। এক হচ্ছে কাশি, যেটা অনেক দিন ধরে রয়েছে এবং কাশি থেকে অনেক সময় রক্ত পড়ে, বা শ্বাসকষ্ট, বুকে ব্যথা এবং অনেক সময় দেখা গেছে যে বুকে জল জমেছে। এই যে এই ৪ টে উপসর্গ, এই ৪ টে উপসর্গই কিন্তু ফুসফুসে টিউবারকুলোসিস হলেও দেখা যায় এবং ক্যান্সারের যে বাকি উপসর্গগুলো, শরীর দুর্বল হয়ে যাওয়া, খিদের প্রতি অরুচি, এগুলোও কিন্তু ফুসফুসে যক্ষ্মা হলে দেখা যায়। তো অনেক ক্ষেত্রে কিছু অনেক ডাক্তাররা হয়তো টিবির ওষুধ দিয়ে রাখে পেশেন্টদের এই উপসর্গ নিয়ে যখন তারা যায়, কারণ যক্ষ্মা এখনো খুবই কমন আমাদের ভারতবর্ষে। কিন্তু তার আগে কিন্তু পরীক্ষা করা উচিত। আগে যক্ষ্মার জন্য কি পরীক্ষা করতো? থুতুর পরীক্ষা। ৩ টে স্যাম্পল ৩ দিন ধরে দিত। সেখানে দেখা যেত যে টিবি ব্যাকটেরিয়া রয়েছে কি নেই। কিন্তু অনেক সময় এই থুতু পরীক্ষা ঠিকভাবে হয় না, কারণ মানুষ ঠিকভাবে থুতুটা দিতে পারে না। তো অনেক সময় আমরা এম্পিরিক্যালি মানে অন্ধের মতো টিবির ওষুধ দিয়ে দিতাম। কিন্তু এখন অনেক পরীক্ষা আছে যার মাধ্যমে কিন্তু আমরা এই ক্যান্সার এবং যক্ষ্মার মধ্যে ব্যবধানটা করতে পারি। মেইন জিনিস হচ্ছে জলটাকে পরীক্ষা করা, কারোর যদি বুকে জল যদি থাকে। তো জলটা পরীক্ষা করলে দেখা যাবে যে জলে প্রোটিনটা খুবই বেশি। সেটা যক্ষ্মাতেও দেখা যায়, ক্যান্সারেও দেখা যায়। কিন্তু ওই জলটাকে কিন্তু একটা স্পেশাল পরীক্ষা করে দেখা যেতে পারে, একটা ডিএনএ টেস্ট, যে ওখানে টিবির ব্যাকটেরিয়া রয়েছে কি নেই। সেটা যদি থাকে তো বোঝা গেল যে এই জলটা জমেছে ফুসফুসে যক্ষ্মার জন্য। কিন্তু যদি নেগেটিভ যদি থাকে তখন আমরা জলটা একটা সাইটোলজি টেস্ট করি। সেখানে মাইক্রোস্কোপের মাধ্যমে প্যাথোলজিস্টরা দেখে যে জলে ক্যান্সার সেলস আছে কি না। এইভাবে কিন্তু কারোর যদি বুকে জল যদি জমে তো এই পার্থক্যটা করা যায়। এবং সবচেয়ে বেস্ট পার্থক্য যেটা করা যায় সেটা হচ্ছে একটা বায়োপসি করে। কারণ পেট সিটি করলে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাবে না। কারণ টিবিতেও পেট সিটিতে টিউমারটা জ্বলবে এবং ক্যান্সারেও কিন্তু জ্বলবে। বায়োপসি করলে কিন্তু এটা বোঝা যাবে যে ওই টিউমার যদি কিছু হয়ে থাকে সেটা ক্যান্সারের জন্য হয়েছে না টিবির জন্য হয়েছে। তাই কারোর যদি কাশি ৪ সপ্তাহ বেশি রয়েছে, ওষুধ খেয়ে কমছে না, বা বুকে জল জমেছে, অন্ধের মতো টিবির ওষুধ খাবেন না। আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ডাক্তার সঠিক পরীক্ষার মাধ্যমে আপনার সঠিক ডায়াগনোসিস করে আপনাকে চিকিৎসা করে সুস্থ রাখার প্রচেষ্টা করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।